আমরা বিজেপি এলে আকবরের নাম মুছব, শাহজাহানের নাম মুছব, কোনো মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিধানসভার নির্বাচনী প্রচারণায় মুঘল আমলের মুসলিম শাসকদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইতিহাস গড়া বিজয়ের পর শুভেন্দুর দাবি, কোনো মুসলিম ভোটারই নাকি বিজেপিকে ভোট দেয়নি, শুধু হিন্দু ভোটের উপর ভর করেই জয় পেয়েছে বিজেপি। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। এক ধাপ এগিয়ে সরকার থেকে সংখ্যালঘু দপ্তর বাতিলের ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। সংখ্যালঘুদের সন্ত্রাসী তকমাও দেন হিন্দুত্ববাদী এই নেতা। সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, গত 80 বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। বিজেপির শীর্ষ নেতৃত্বের এইসব মন্তব্যে তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। স্টার নিউজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুরী বলেছেন, বিজেপি নেতাদের মনোভাবের কারণে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন সংখ্যালঘু মুসলিমরা। ভারতীয় জনতা পার্টির রাজনীতি দাঁড়িয়েই রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের অপরায়ণের উপরে, আদারাইজেশনের উপরে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে এই শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি তারা ভারতীয় সংবিধানের খুব গুরুত্বপূর্ণ যে একটি স্তম্ভ সেকুলারিজম, সেটার বিরোধিতা করছেন। পশ্চিমবঙ্গের বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এমন বিভাজনমূলক বয়ান রাজনৈতিক বিতর্কের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের সংযত ভাষা ব্যবহার জরুরি বলে মনে করছেন তারা। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।